ক্রিকেট কি ফুটবল, বাংলাদেশের বিপক্ষে ভারত সবসময় আপার হ্যান্ডে। ওদের বিপক্ষে নাকি জিততে পারে না লাল সবুজরা। এ নিয়ে তাদের ঠাট্টার শেষ নাই। কিন্তু সময় বদলেছে, বাংলাদেশ জবাব দিতে শিখেছে। ২২ বছর পর ঘরের মাঠে হামজারা লড়াই করে জিতেছে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হার নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে তাদের নানান কথা চালাচালি হচ্ছে। কেউ বলছে, দাদা আজ আর লজ্জা দিবেন না, ভারত থেকে বলছি। আবার কেউ বলছে, এক ম্যাচ জিতেই এত আলাপ। কিন্তু কে বোঝাবে, এই বাংলাদেশ তো ভারতেও খেলতে গিয়েছিল, সেখানে নিজেদের মাঠ পেয়েও ভারত জিততে পারেনি। কিন্তু হোম ম্যাচের সুযোগের সদ্ব্যবহার ঠিকই করে নিয়েছে বাংলাদেশ। টিম ইন্ডিয়ার ব্যর্থতার দায় অবশ্য কেউ কেউ মাথা পেতেও নিচ্ছে। ভারতের আলোচিত সাংবাদিক ময়ূখ বলেন, ভারতীয় দল নিজেদের সেরা ফুটবল খেলতে ব্যর্থ হয়েছে, আর সেই সুযোগটাই নিয়েছে বাংলাদেশ। ১-০ গোলের ওই জয়টা বাংলাদেশের ফুটবলে এনে দিয়েছে আত্মবিশ্বাসের ছোঁয়া। ইন্ডিয়ান মিডিয়াগুলোও বলছে এই হার লজ্জাজনক। ইন্ডিয়ান মিডিয়া হেড কোচ খালিদ জামিলকেও কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। বেশ কজন তারকা প্লেয়ারদের ছাড়া দল গঠনে কি ভারতের এমন হার? ভারত বাংলাদেশের রাইভালরি ছিল দেখার মতো। মাঠের বাইরে সেটি ভক্তরা আরও বাড়িয়ে দিয়েছে। আর এ যাত্রায় জয়টা হয়েছে বাংলাদেশের সমর্থকদের। হামজা, সুমিত, মুরসালিনদের পারফরম্যান্স এবার আর হতাশ করেনি লাল সবুজ ভক্তদের। আবু নাইম, ৭১।